গত ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ক্ষমতায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকেই বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সংস্কার কাজ চলতে থাকে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত বছর হবে, কবে হবে আগামী জাতীয় নির্বাচন, এ নিয়ে যখন চলছিল আলোচনা, এরই মাঝে নির্বাচনের সময় ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ১৬ ডিসেম্বর সোমবার সকালে বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করেন তিনি। অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। অর্থাৎ ২০২৫ সালের শেষের দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই সময় প্রধান উপদেষ্টা আরো বলেন, এবারের নির্বাচনে প্রথমবারে তরুণ তরুণী ভোটাররা শতকরা ১০০ ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করবে। আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা ১০০ ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। এই সময় নির্বাচন কমিশন ও সব সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, সবাই মিলে আমরা যেন ওই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। হারুনুর রশিদ, চ্যানেল আই।